ভালো লাগছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। সব সাজুগুজু করার জন্য জিনিসপত্র বার করে রেখে দিয়েছি। তো চলো ঝটপট করে রেডি হয়ে দেখা হচ্ছে। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরেডি কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি চলো চলো তোমাদেরকে আমি বলেই দিই আমি কোথায় যাচ্ছি। আসলে আমাদের এখানে রাসমেলা বসেছিল, আর আজকে রাসমেলার শেষ দিন। ওই জন্য ভাবলাম মেলাটা ঘুরেই আসি। ওই জন্য চলে আসলাম বড়বৌমিলে মেলায়। আর এসে দেখি ভীষণ ভিড় হয়েছে, যেহেতু আজকে রবিবার ছিল আর মেলা আজকেই শেষ। ওই জন্য আজকে কিন্তু মেলায় প্রচুর ভিড় হয়েছিল। তো কোনো রকমে একটা জায়গা খুঁজে পেলাম, তো সেফ জায়গায় গাড়ি রেখে আমরা ঢুকে পড়লাম মেলায়। আমি নিজেও মেলা ঘুরবো, আর তোমাদেরকেও কিন্তু আমি মেলাটা ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখতে থাকো। এই রাসমেলা কিন্তু প্রত্যেক বছরই বসে রাস পূর্ণিমাতে, আর 1 মাস অবধি থাকে মেলাটি। আর এইখানে যে পুতুলটা বর তুলছে দেখো, এই পুতুলটাই কিন্তু আমি কিনেছিলাম। কার জন্য কিনেছিলাম সেটা কিন্তু তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তোমরা কারা কারা এই রাসমেলায় এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই মেলা থেকে কিন্তু আমি অনেক কিছুই কেনাকাটি করে নিয়েছি, তোমাদের কিন্তু আমি সবটাই বলবো। মেলায় যেহেতু গান চলছিল সেই জন্য কিন্তু তোমাদের আমি মেলার ভয়েসটা আর দিলাম না, আমি নিজেই কিন্তু তোমাদের ভয়েস ওভার দিয়ে দিলাম। আর মেলা থেকে কিন্তু আমি সংসারের জিনিসপত্র কিনে নিয়েছি। দেখো এখানে কিন্তু কাপ বিক্রি হচ্ছিল, আমার দেখে ভালো লাগলো, সেই জন্য কিন্তু চয়েস করে দুজন মিলে কাপ নিয়ে নিলাম 4টে। এখানে দেখো কত রকম ডিজাইনের কাপ, আর এখানে কাপের দাম কিন্তু শুরু হয়েছিল 10 টাকা থেকে, আরও হাই কোয়ালিটি অনেক কাপ ছিল। তোমাদের কোন কাপটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা। কেমন কাপ কেনার পর আরও কিছু সংসারের জিনিসপত্র কিনে নিলাম। কিনে নেওয়ার পর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর ঠাকুরটা কিন্তু অবশ্যই তোমাদেরকেও দেখাবো। আর আমরা দেখো মন্দিরে চলে এসেছি। এসে কিন্তু দেখো ওই যে বলরাম ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা, জানি না কতটুকু দেখা যাচ্ছে, যেহেতু অনেকটাই দূরে তাই কোনো রকম জুম করে দেখালাম। আর এখানে কিন্তু বসে রয়েছে গোপাল ঠাকুর, ওই যে দেখো সব কিছু জুম করেই দেখাতে হচ্ছে। আর এখানে রয়েছে কিন্তু জগন্নাথ ঠাকুর। ঠাকুর দর্শন করা হয়ে গেল আমাদের। আমরা মন্দির থেকে এবারে বেরিয়ে এলাম। এসে কিন্তু একটা আংটির দোকান দেখলাম, সেখান থেকে একটা আংটি আমার খুব পছন্দ হলো, সেখান থেকে একটা আংটি কিনলাম। এবার চলে এলাম মথুরা কেকের দোকানে। আমার এই মথুরা কেকটা খেতে ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেকবারই যখনই রাসমেলায় আসি তখন কিন্তু এই মথুরা কেক কিনে তারপরেই বাড়ি যাই। তো এবারেও কিন্তু অনেক কটা মথুরা কেক কিনে নিলাম, ঘরে গিয়ে খাবো। মথুরা কেকগুলো কিন্তু দেখো সামনেই বানিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু আগে থেকে বানানো থাকে না। তোমাদের কাদের কাদের এই কেকটা ভালো লাগে অবশ্যই জানিও। আর কারা কারা এই কেকটা খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তারপরে এখানে দেখো দাদু দিদা অনেক টিপ, সেফটি পিন, খেলনা এইসব নিয়ে বসেছিল। তো সেখান থেকে কিন্তু আমি টিপের পাতা নিয়ে নিলাম 2টো। টিপ কিনে নেওয়ার পর চলে গেলাম আবারও একটা অন্য সাজার দোকানে, সেখান থেকে কিছু সাজার জিনিস কিনে নিলাম। কিনে নেওয়ার পর মেলা ঘোরা কমপ্লিট করে চলে এলাম গাড়ির কাছে। তো গাড়িতে উঠে পড়ি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কেমন এই কামড়ে ছিঁড়ে দিস না। করে দেখ ভুতু, এটা তো বেবি, তো এটা তো বেবি না, এটা বেবি তো, ছোট বেবি তো। মারে না মারে না ভুতু, মারে না, খেলতে হয় নিয়ে। এই কোথায় নিয়ে যাচ্ছিস তুই মুখে করে? না না স্যার কি করে দেখি না, বললে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। চলো টাটা।